আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আসলে আমাদের ফ্রিল্যান্সারদের, যারা বিশেষ করে আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি বা সিপিএ মার্কেটিং করি, আমাদের জন্য জিনিসটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে ইমেইল সিগনেচার। তো ইমেইল সিগনেচার জিনিসটা কি? ইমেইল সিগনেচার হলো আমরা যখন মেইল পাঠাই, তখন কি হয়, আমাদের মেইল পাঠানোর সময় এখানে আমরা যাকে মেইল পাঠাচ্ছি তার নামটা লিখি, তারপরে তার মেইল অ্যাড্রেসটা দিই, তারপরে এখানে সাবজেক্ট লিখি, এখানে আমাদের মেইলের যে মেইলটা লিখি সেই মেইলটা আমরা এখানে বসানোর পর নিচে আমরা লিখি না থ্যাঙ্কস বলে আমাদের নিজের নাম, কিংবা বেস্ট রিগার্ডস বলে তারপরে আমার নিজের সম্পর্কে লিখি যে আমি অমুক, আমার কাজ কাজ সম্পর্কে আমি এই কাজ করি, বা অমুক এই স্পেশালিস্ট বা সেই স্পেশালিস্ট বলে এরকমভাবে দিয়ে আমি আমার নিজের সম্পর্কে যে কথাটুকু আমি নিচে লিখি, সেটাই সুন্দরভাবে একটা টেমপ্লেট হিসেবে আমার যখন এটা অটোমেটিক সেট করা হবে, তখন জিনিসটা একটা প্রফেশনাল একটা লুক পাবে। তো এই জিনিসটা আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে করতে হয়, ইমেল সিগনেচার যাকে বলা হয়। তো এর জন্য আমাদের কী করতে হবে? এর জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে, আমরা সেটিংসে ক্লিক করবো, তারপর সি অল সেটিংস। সি অল সেটিংসে ক্লিক করার পরে আমরা একটু নিচে স্ক্রল করি। নিচে স্ক্রল করার পরে নিচে আসি। দেখেন এখানে এই যে সিগনেচার, সিগনেচার এখানে নো সিগনেচার দিয়ে আছে। তো প্রথমে আমি কী করবো, এখানে ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ লেখার পরে আমার এখানে সিগনেচার নেমটা লিখতে বলবো। তো আমি এখানে লিখলাম সাখাওয়াত জুয়েল। আমি আমার নামটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এখানে দিলাম। দেখেন এইবার এখানে আমার একটা বক্স এসছে, এখানে আমি আমার সম্পর্কে লিখবো। তো আমি যদি এখানে আমার সম্পর্কে লিখি এইভাবে, তাহলে জিনিসটা নর্মাল একটা প্যারা লেখার মতো হয়ে যাবে, কিন্তু আমার দরকার একটা টেমপ্লেট। তো টেমপ্লেটটা আমি কীভাবে করবো? টেমপ্লেট করার জন্য আমি প্রথমে এখানে যাব, একটা এখানে লিখবো ইমেল সিগনেচার জেনারেটর বলে গুগলে আমি সার্চ করবো। করার পরে এইখানে দেখেন এই যে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর, এইটাতে আমি ক্লিক করবো। এই লিঙ্কটা, আমি ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে ইন্টারফেস আসতেছে। এই দেখেন এটা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা ঠিক আমার ওই মেইলের নিচে যদি এরকম শো করে, তাহলে জিনিসটা আমি প্রফেশনাল একটা লুক পাই। উপরে দেখেন অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, যে কোন ফরম্যাটে আমি চাই। এখানে দেখেন নিজের ছবি সহ আসবে, এখানে নিচে একটা ব্যানার সহ আসতেছে। আমি একটু জুম করি। আচ্ছা, এখানে দেখেন একটা একটা করে নেক্সট করি। এখানে দেখেন এই যে এনার ছবি সহ আসতেছে। এখানেও, তো এখানে দেখেন এনার ছবি আছে, এনার নাম আছে, এনার যোগাযোগের জন্য যতগুলো উপায় আছে সবগুলো এখানে দেওয়া আছে। এখানে দেখেন এনে আলাদা করে আরেকটা ব্যানার শো করতেছে, পাশাপাশি নিচে অনেকগুলো ছোটো ছোটো করে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, আর তারপরে আপনার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, সবগুলো এখানে লিঙ্ক আপনারা লিঙ্ক আকারে দিতে পারবেন। আবার আপনারা যদি মনে করেন যে না আমি এখন ব্যানার দেবো না, আমি শুধুমাত্র নিজের ছবি বা লোগো, নিজের নাম এবং যোগাযোগের যে সমস্ত এগুলো আছে সেগুলো শুধু দেবো, তাহলে আপনারা দিতে পারেন। সিম্পলের ভিতরে এটাও ভালো। আহ, তো আমি এখান থেকে একটা নিয়ে নিই। আচ্ছা, এটা মনে হয় ভালো লাগতেছে। তো দেখি আমি এটাতে ক্লিক করি। দেখেন এখানে এটাতে আমি ক্লিক করলাম, এই টেমপ্লেটটা এখানে চলে আসলো। এখন আমার কি করতে হবে? এখন আমার এটাকে সাজাতে হবে নিজের জিনিস দিয়ে। নিজের জিনিস বলতে আমার এখানে দেখেন নাম আছে জন ডো। আমি এখানে লিখবো আমার নাম সাখাওয়াত জুয়েল। দেখেন আমি এই পাশে লিখলাম, আমার এই পাশে চেঞ্জ হয়ে গেছে। এইবার দেখেন ইনি সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর। আমি এখানে কি লিখবো? ডিজিটাল মার্কেট, ডিজিটাল মার্কেটার। আচ্ছা, ডিজিটাল মার্কেটার আমি লিখলাম এখানে
অথবা আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখতে পারি, অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারও লিখতে পারি। তো আমি ডিজিটাল মার্কেটারই লিখলাম। এখন দেখেন এখানে মেইল দিতে বলতেছে, তো মেইল আমি দিয়ে দিই। আমার মেইলটা এই যে এটা হলো আমার মেইল। তো আমি এইটা বসাই দিলাম। দেখেন আমার এই মেইলটা এখানে কিন্তু সেট হয়ে গেছে, এই যে এখানে। আচ্ছা, এখন আমার কি করতে হবে, আমার মোবাইল নাম্বার আমার চেঞ্জ করতে হবে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসাই দিলাম। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসাই দেবেন। আচ্ছা, বসাই দিলাম, আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের কি 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 চেঞ্জ করতে হবে, মাই কোম্পানি সিটি অ্যাড্রেস। আচ্ছা, এখন দেখেন কোম্পানি ডাটা, আমি এখানে গেলাম, কোম্পানি ডাটা আমি চেঞ্জ করব। মাই কোম্পানি নেম আমি এখানে কোম্পানি নেম আমি আমার এজেন্সির নাম আমি দিয়ে দিলাম ভীষণ আইটি সলিউশন। তো ভীষণ আইটি সলিউশন আমি আমার কোম্পানির নাম দিয়ে দিলাম। আচ্ছা, আমি আমার কোম্পানি নেম দিয়ে দিলাম। এখানে আমি আমার ব্লগ সাইডের একটা অ্যাড্রেস আছে, আমি ব্লগের অ্যাড্রেসটাই এখানে দিয়ে দিব। এখানে এসে আমি আমার ব্লগ দিয়ে দিলাম, আর এখানে আমি সিটি দিয়ে দিলাম যশোর, আর এখানে আমার কান্ট্রি ৭,৪০০ যশোর, আর এখানে আমি বাংলাদেশ লিখে দেব, বাংলাদেশ। আর এখানে এটা লিখে দিলাম। এবার আমার কি করতে হবে, এখানে আমার সিগনেচারের জন্য আমার এখানে একটা পিকচার লাগবে। তো পিকচার আমি এখানে বসাবো, পিকচার এখানে আমার লিঙ্ক আকারে দিতে হবে। তো আমি এখানে লিঙ্ক আকারে পিকচার দিব। আর ব্যানার আমি এখানে ব্যানারটা দিব না, আমার ব্যানার দরকার নেই। আর ব্যানার লিঙ্কও আমার এখানে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পিকচারটা কোথায়, লিঙ্কডইনে গিয়ে আমরা এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এটা আমি কপি করে এখানে নিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে ছবিটা চলে আসবে। তো ছবিটা আমি বসিয়ে দিলাম। এবার আমার কাজটা কি, আমার স্টাইল। তো আমার এখানে দেখেন সিগনেচার প্রিভিউ, এখানে আমার এই যে নাম, এখানে আমার কালার দেওয়া আছে ব্লু কালার। আমি চাইলে ব্লু কালার রাখতে পারি, বা অন্য কোনো কালার দিতে চাইলে আমি সেটাও দিতে পারি। এই যে আমার কালারটা চেঞ্জ হচ্ছে, তো এই কালারটা একটু ভালো লাগছে। তারপরে দেখেন ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটা আমি যদি একটু অন্য কোনো কালারের ভিতরে নিয়ে যাই, ঠিক আছে আমি এটাই রাখলাম। এবার আমার এই যে জি রিভিউ ব্লগ সাইডের অ্যাড্রেসটা আমার চেঞ্জ করতে বলতেছে, কালারটা আমি ওটাও একটু ডিপ করে দিলাম। আচ্ছা, এটা একসাথে মিলেমিশে আছে, এটা একসাথে নিয়ে নিয়েছে। আর এখান থেকে আমি আমার ফন্টটা যদি চেঞ্জ করতে চাই তবে সেটাও পারবো। আচ্ছা, এখন আমার সোশিয়াল লিঙ্ক। সোশিয়াল লিঙ্ক আমার এখানে দেখেন আমার টুইটারের লিঙ্ক আছে, আমি টুইটারে এটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে যেয়ে আমি এটা মুছে দিয়ে আমি টুইটার পেস্ট করে দিলাম। এটা আমার টুইটারের লিঙ্ক। আচ্ছা, এবার আমার চাচ্ছে ফেসবুকের লিঙ্ক, তো আমি ফেসবুকের এটা কপি করলাম, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। এটা আমার ফেসবুকের লিঙ্ক। আচ্ছা, এবার আমার লিঙ্কডইন চাচ্ছে, তো লিঙ্কডইন আমি আমার প্রোফাইলে চলে যাব, ভিউ প্রোফাইল, প্রোফাইল এই যে আমার, এটা আমার লিঙ্কডইনের লিঙ্ক, আমি লিঙ্কডইনের লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল আমি দিব না, ইনস্টাগ্রাম,
আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামের আমি এখান থেকে ইনস্টাগ্রামের এটা নিলাম, নিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। পিন্টারেস্ট, আমার পিন্টারেস্টও আছে, আমি এখানে দিয়ে আমার প্রিন্টারেস্টের এটা লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। তো আমার এটা হয়ে গেল। এখন আমি অ্যাপ্লাই সিগনেচার করে দিলাম, এরপরে আমার টোটালটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমি যদি এখানে কপি করলাম, কপি করে আমার মেইলে সেই জায়গায় ফিরে যে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পরে এবার দেখেন আমরা একটু নিচে আসি, নিচে এসে আমরা এখানে যে আমার যে এটাতে ক্লিক করব, এটাতে যে এখানে ক্লিক করব, ক্লিক করে সেভ চেঞ্জ। এবার আমরা আমাদের মেইলে যাই, দেখেন এখানে মেইলে যখন আমরা কম্পোজ মেইলে যাচ্ছি তখন দেখেন এটা আমার সামনের করে চলে আসছে। এখন আমি যদি এখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস এখানে বসালাম, এখানে আমি লিখলাম ট্রায়াল, এখানে আমি আমার মেইলটা লিখছি, মেইলের পরই হ্যালো দিস ইজ মাই, কিছু একটা লিখতে তো হবে, আমি আর কি লিখছি দিস ইজ মাই ইমেল সিগনেচার টেমপ্লেট। আচ্ছা, এখন আমি এটা যদি সেন্ড করি, দেখি আমার কেমন শো করে। আমার একটা মেইলে আমি চলে যাই, সেখানে যে এই যে জিমেইল এটাতে অন করি, আমি আমার আরেকটা মেইলে চলে যাই, এখানে যেয়ে দেখি এখানে কী অবস্থা, মেইলটা এসছে কিনা। এখনও এসে পৌঁছায়নি। আচ্ছা, স্পাম 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 স্পামে চলে গেছে কিনা সেটা দেখি, মেবি স্পামে যেতেও পারে। হ্যাঁ, এই দেখেন এখানে এসছে, স্পাম চলে এসছে। এবার এখানে মেইলটা যখন অন করলাম তখন দেখেন আমার এখানে নেটের একটু প্রবলেম হওয়াতে এই ইমেজটা এখানে লোড নেয়নি, এই যে ইমেজগুলো এখানে লোড নেই। তবে আমি এই আইকনগুলোতে মাউস ধরলে দেখেন আমার হাতের চিহ্ন চলে আসছে, তার মানে মাউস এই আইকনগুলোতে আমি ক্লিক করলে কি হবে, আমার ওই লিঙ্কে চলে যাবে। তো এখানে বায়ার আমাকে দেখতে পাবে যে এই আমার মোবাইল নাম্বারে আমার নাম, এই আমার মোবাইল ছবি, যে এটা আমার ডিটেলস সম্পর্কে আমার এখানে জানতে পারছে। তো এই হলো সিস্টেম। তো আপনারা এইভাবে আর কি মার্কেটিংগুলো করবেন, আর এইভাবে করলে একটা প্রফেশনাল লুক পাবে। তো এই ছিল বন্ধুরা ইমেইল সিগনেচার কীভাবে সেট করতে হয় সেটা টিউটোরিয়াল। আশা করি এখন আপনারা নিজেরাই সুন্দরভাবে পারবেন। আর আমার এই চ্যানেলের এই ভিডিওটা দেখে যদি কিছু হলেও যদি আপনাদের মনে হয় যে না শিখতে পারছি বা জানতে পারছি, তাহলে অবশ্যই আমার এটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।